সারা জীবন শুই না আইসি কফি খায়, কিন্তু এই কফি এনিমা যে দেয়, যে দিক দিয়ে দেয়, দিয়া কি হয়? বাংলা সাবান পর্যন্ত ঢুস হিসেবে ব্যবহার করে, হ্যাঁ, তো সেটাতে তাদের আপত্তি নেই, বাট অর্গানিক কফি এনেমা নিয়ে তা অনেকের প্রশ্ন আছে। ডান দিকে কাত হয়ে শুরু এবং এটাকে আমি এখানে লাগাবো। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রল করলেই ইদানিং একটি শব্দ খুব বেশি চোখে পড়ছে, কফি অ্যানিমা। সুস্থ থাকার নতুন জাদুকরী উপায় হিসেবে দাবি করা এই পদ্ধতিতে মলদ্বার বা বায়ুপথ দিয়ে ঠান্ডা করা তরল ব্ল্যাক কফি শরীরের ভেতর প্রবেশ করানো হয়। সম্প্রতি দেশের জনপ্রিয় কিছু স্বাস্থ্য পরামর্শক ও ওয়েলনেস ইনফ্লুয়েন্সার ফাংশনাল মেডিসিনের অংশ হিসেবে এর পক্ষে কথা বলার পর থেকেই বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে তুমুল আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। অনেকেই কৌতূহলবশত অনলাইনে কফি অ্যানিমা কিট কিনে ঘরে বসেই এই পদ্ধতি প্রয়োগ করার চেষ্টা করছেন। এই ট্রেন্ডের প্রবক্তাদের দাবি, কফি অ্যানিমা জাদুকরীভাবে শরীরকে ডিটক্স বা বিষমুক্ত করতে পারে। তাদের মতে বায়ুপথ দিয়ে কফি প্রবেশ করালে তা সরাসরি অন্ত্র ও লিভারের গভীর থেকে জমে থাকা বর্জ্য বের করে আনে। দীর্ঘদিনের গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য, আইবিএস থেকে শুরু করে ওজন কমানো এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর মতো চমকপ্রদ সব উপকারিতার কথা ভিডিওগুলোতে প্রচার করা হচ্ছে। সাধারণ মানুষ এসব চটকদার কথায় আকৃষ্ট হয়ে ভাবছেন হয়তো সত্যিই এটি সুস্থতার একটি সহজ ও আধুনিক শর্টকাট। তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও বিশেষজ্ঞ ডাক্তাররা এই তথাকথিত ডিটক্স পদ্ধতিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অবৈজ্ঞানিক বলে উড়িয়ে দিয়েছেন। পরিপাকতন্ত্র বিশেষজ্ঞদের মতে মানবদেহের লিভার এবং কিডনি প্রাকৃতিকভাবেই 24 ঘন্টা শরীরকে বিষমুক্ত করার কাজ নিখুঁতভাবে করে যায়। এর জন্য বায়ুপথ দিয়ে কফি দেওয়ার বিন্দুমাত্র প্রয়োজন নেই। আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা এবং চিকিৎসা গবেষণায় লিভার বা অন্ত্র পরিষ্কার করার জন্য কফি অ্যানিমার কোনো ক্লিনিক্যাল প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি, বরং এটি শরীরের স্বাভাবিক হজম প্রক্রিয়া ও অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য স্থায়ীভাবে নষ্ট করে দেয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া ঘরে বসে এই বিপজ্জনক পদ্ধতি প্রয়োগ করলে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হতে হয়। ভুলভাবে টিউব প্রবেশ করালে অন্ত্র বা কোলন ছিদ্র হয়ে জীবনঘাতী অভ্যন্তরীণ রক্তক্ষরণ হতে পারে। এছাড়া কফির তাপমাত্রা সামান্য বেশি থাকলে মলদ্বার পুড়ে গিয়ে মারাত্মক ইনফেকশন হওয়ার আশঙ্কা থাকে। অতিরিক্ত অ্যানিমার ফলে শরীর থেকে পটাশিয়াম ও সোডিয়ামের মতো জরুরি খনিজ বের হয়ে গিয়ে হঠাৎ হৃদযন্ত্র বিকল হওয়ার মতো ঘটনাও ঘটতে পারে। তাই সোশ্যাল মিডিয়ার কোনো ট্রেন্ড বা চমকপ্রদ বিজ্ঞাপনে বিভ্রান্ত না হয়ে সুস্থতার জন্য সবসময় বিজ্ঞান ভিত্তিক ও বিশেষজ্ঞ চিকিৎসকদের অনুমোদিত পদ্ধতি অনুসরণ করা উচিত। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।